এই ছেলেটি শুধু হালকা করে খেলনা বিমানটাকে ঠেলে দিল, কিন্তু আশ্চর্যের বিষয় বিমানটা যখন হঠাৎ জীবন্ত হয়ে মাটিতে রাখা জলের বালতিটাকে ধীরে ধীরে ঠেলে নিয়ে যেতে লাগলো। তারপর আবার অদ্ভুতভাবে ভেসে ফিরে এলো ছেলেটি হাতের মুঠোয়। এই খেলনা বিমানটা সত্যি প্রাণ এসেছে কিনা তা যাচাই করার জন্য ছেলেটি মাকে ফাঁকে দিয়ে একটা মই টেনে নিল আর চলে গেল একদম সিলেকোঠার দিকে। তারপর বিমানটিকে নিজের শরীরে বেঁধে ছাদে উঠে গেল। আসলে সে চেয়েছিল বিমানটাকে আবার উড়িয়ে দিতে। সৌভাগ্যবশত সংকটময় মুহূর্তে মা ঠিক সেই সময় এসে ছেলেটিকে ধরে ফেলেন। দস্তাদস্তির মধ্যে ছেলেটির হাত থেকে বিমানটা ছাদের নিচে পড়ে গেল। আর ঠিক এই কাজটি নিঃশব্দে এক আচ্ছন্ন বিপদের সূত্রপাত করলো। ক্যাথরিন জোরে ছেলেটিকে ধমকালেন এবং করার নির্দেশ দিলেন ভবিষ্যৎ আর কখনো এই খেলনা বিমানের কাছে যাবে না। কথা শেষ করে বিমানটা ছেলেটির হাত থেকে কেড়ে নিয়ে গুদাম ঘরের দিকে ছুড়ে মারলেন। ছেলেটি প্রাণপণ বাধা দিল। সন্তানের অল্প কিছুক্ষণ আগে ভয়ঙ্কর দুঃস্বপ্নের কথা ভেবে ক্যাথরিনের মনে একটু দয়া জাগলো না। কিন্তু তখনই ক্যাথরিন ভয়ঙ্কর কিছু প্রত্যাখ্যান করলেন। খেলনা বিমানটা গুদাম থেকে নয় বরং বাইরে থেকে জানালা ভেঙে ভিতরে ঢুকে পড়লো। ঘরের ভিতরে তাণ্ডব শুরু করে দিল। ঘরের ভিতরে যত জিনিস ছিল সব ভেঙে ছুড়ে ফেললো। এই দৃশ্য দেখে ক্যাথরিন রান্নাঘরে ছুরি হাতে তুলে নিয়ে বিমানটাকে আঘাত করতে উদ্যত হলেন। কিন্তু এই কাজে বিমানটা সম্পূর্ণ পাগল হয়ে গেল। বিমানটার সামনের দিক থেকে হঠাৎ জ্বলে উঠল ধাউ ধাউ আগুনের মতো তাপ শক্তি। এই ভয়ঙ্কর দৃশ্য ক্যাথরিনকে আতঙ্ক করে তোলা। ছেলেটিও মায়ের ভয়ানক চেহারা দেখে চুপসে গেল। অথচ হঠাৎ করে বিমানটা শান্ত হয়ে গেল। আস্তে আস্তে নিচে যায় ছেলেটি পাশে থেমে দাঁড়ালো। এমন অদ্ভুত ঘটনায় ক্যাথরিন আর সাহস পেলেন না ছেলেকে বাধা দিতে, শুধু অসহায়ভাবে তাকিয়ে রইলেন। আর ছেলেটিও বিমানটিকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে গেল। এর পরপরই শুরু হয়েছিল আরো ভয়ঙ্কর কিছু। আশাটি দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখুন।